হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। অবশেষে তোমাদের সমস্ত আগ্রহের অবসান ঘটালাম আমি। ঠিক আছে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে স্যার রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ক্লাস করান। তো আজকে দেখো আমি কিন্তু তোমাদেরকে মানে একদিন আগে তোমাদেরকে শর্টস ভিডিও দিয়ে বলেছিলাম রাত্রে যে রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে কিন্তু ক্লাস আসছে 13ই জুন থেকে। আজকে 13ই জুন, আমি আমার কথা রেখেছি। দেখো, উচ্চ মাধ্যমিক ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে আজকে আমরা করব ভূগোলের ক্লাস, ভূগোলের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস। ঠিক আছে, তো চলো একটু স্কিপ করবে না, একদম বই খাতা পেন নিয়ে তোমরা রেডি হয়ে যাও। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। ঠিক আছে, তবে আজ থেকে কিন্তু ক্লাস 11-এর কন্টিনিউ ভিডিও তোমরা পাবে। ওকে, তো চলো শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ভূগোলের যে সিলেবাসটা, আমি একবার একটু ভূগোলের সিলেবাস একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভূগোলের যে সিলেবাস তোমাদের 35 নম্বর আছে ভূগোলে, তোমরা নিশ্চয়ই জানো 35 নাম্বার তোমাদের এখানে আছে। ঠিক আছে, এখানটায় অর্থাৎ এই যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা তোমরা দেখতে পাবে এখানে। ঠিক আছে, 35 নাম্বার ফার্স্ট সেমিস্টারে, আর সেকেন্ড সেমিস্টারে 35, অর্থাৎ তোমাদের অর্থাৎ প্রজেক্টে আছে 30 নাম্বার। ঠিক আছে, অন্যান্য ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এগুলো 40, কিন্তু ভূগোলটা কিন্তু তোমাদের 35 নম্বরে হবে। ঠিক আছে, তো এই হলো সিলেবাস। তো চলো শুরু করে দেখে নিই আমরা প্রথম অধ্যায় কী আছে। তো প্রথম অধ্যায় আছে প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ। আজকে ফার্স্ট ক্লাস, আজকে কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ ভূগোলের ফার্স্ট ক্লাস। তো প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ, এবং এখানে প্রথম যে অধ্যায়টা আছে দেখতে পাচ্ছ শাস্ত্র হিসেবে ভূগোল। শাস্ত্র হিসেবে ভূগোল। দেখো, যারা নতুন দেখছো আমার চ্যানেলে, আমার ক্যামেরা কিন্তু ফোন দিয়ে আমি ভিডিওটা বানাই, আমি বলছি আমার ফোনের সাহায্যে ভিডিও বানাই। ঠিক আছে, তো একটু হয়তো তোমাদের অসুবিধা হবে, তবে আশা করি তোমাদের ক্লাসটা খুবই ফলপ্রসূ হবে, তোমাদের খুব হেল্প করবে ক্লাস 11-এর জন্য। ক্লাস 11-এর পরীক্ষার প্রশ্ন কিন্তু স্কুল বানাবে, স্কুলেই পরীক্ষা হবে। তো একটু মন দিয়ে পড়ো, বারবার রিভিশন দেবে, যেই জিনিসটা করাবো, যে জিনিসটা শেষ হয়ে যাবে একটু রিভিশন দেবে। ঠিক আছে, তুমি এমসিকিউ কিন্তু বারবার যদি রিভিশন না দাও তুমি কিন্তু ভুলে যাবে। আজকে ধরো এখান থেকে শাস্ত্র ভূগোল থেকে আমি 20টা এমসিকিউ করালাম, আজকে পড়লে তুমি এরপরে আবার এই প্রশ্নটা 2 দিন পরে পড়ো, আবার 2 দিন পরে পড়ো, আবার সেটা 3 দিন পরে পড়ো, তাহলে দেখবে তোমার রিপিট যত করবে, যত রিভিশন হবে তত তোমার মনে থাকবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ক্লাসে। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। তো চলো, প্রথম অধ্যায় আসছে শাস্ত্র হিসেবে ভূগোল। তো প্রথম প্রশ্ন দেখো, বলছে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক পণ্ডিত এক গ্রিক যার নাম এরাটোস্থেনিস। আচ্ছা, আধুনিক ভূগোলের জনক বলা হয় আলেকজান্ডার ভন হামাবোল্ড ও কার্ল রিটার। আচ্ছা, ভূগোল শাস্ত্রের মূল বিষয় হলো মানুষ প্রকৃতির সম্পর্ক। এবারে দেখো স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলাওটা আমি পড়ছি না, কারণ স্তম্ভ মেলাও পড়তে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা। আমি আমার ভিডিওগুলো সাধারণত 7-8 মিনিট বা 6 মিনিট হয়। তো এখানে স্তম্ভ মেলাটা উত্তর হবে 1-এর বি, 2-এর ডি, 3-এর 4-এর সি। 1-এর বি, 2-এর ডি, 3-এর 4-এর সি। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদের কি বলা হয়? কার্টোগ্রাফার। কি বলা হয়? কার্টোগ্রাফার। আচ্ছা, কসমস গ্রন্থের রচয়িতা হলেন হামবোল্ড। কসমস গ্রন্থের রচয়িতা হামবোল্ড। আচ্ছা, পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন, দেখো এখানে আছে অ্যানাক্সিম্যান্ডার। কি বললাম? অ্যানাক্সিম্যান্ডার। ঠিক আছে, তাহলে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন, উত্তর হবে অ্যানাক্সিম্যান্ডার। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন, ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে। ভূগোলের জনক কিন্তু বলা হয় এরাটোস্থেনিসকে। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোন বিষয়ে চিহ্নিত স্থানে আছে? এই যে ফটোটা আছে, এখানে কোন বিষয় চিহ্নিত আছে? ঠিক আছে, তো এখানে কিন্তু আছে পরিবেশ চিহ্নিত আছে। ঠিক আছে, এই ছবিটা 9 দাগের এখান থেকে এইটা হবে। ঠিক আছে, পরিবেশ চিহ্নিত আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কার্টোগ্রাফি এর নিয়ম মেনে প্রথম মানচিত্র অঙ্কন করেন টলেমি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, আর্ডুকুন্ডে গ্রন্থের লেখক হলেন রিটার। পরের প্রশ্ন, ভূমিরূপবিদ্যার জনক বলা হয় মরিস ডেভিসকে। আচ্ছা, আরেকটা স্তম্ভ হলো এখানে পেলাম, দেখো 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। এরকম ভ্যারাইটিস প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে পরীক্ষায়। ঠিক আছে, তো দেখে নাও 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। পরের প্রশ্ন দেখো, বলছে মানচিত্র অঙ্কন পদ্ধতি ভূগোলের যে শাখায় আলোচিত হয় তা হলো কার্টোগ্রাফি। আরেকটা স্তম্ভমূলক আছে, দেখো এখানে স্তম্ভ হলো 1-এর ডি, 2-এর বি, 3-এর এ, 4-এর সি। 1-এর ডি, 2-এর বি, 3-এর এ, 4-এর সি। পরের প্রশ্ন, কোনো ক্ষুদ্র অঞ্চলের বিভিন্ন উপাদানগুলির বিশ্লেষণকে বলা হয় কোরোগ্রাফি। পরের প্রশ্ন, যে গ্রিক পণ্ডিত পৃথিবীর আকৃতি, আয়তন ও পরিধি সম্পর্কে প্রায় নিখুঁত ধারণা দিয়েছেন তিনি হলেন এরাটোস্থেনিস। ঠিক আছে, আচ্ছা চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো, ভারতীয় ভূগোলের জনক
হিসেবে অভিহিত করা হচ্ছে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। এবারে দেখো বিবৃতিগুলি থেকে সত্য মিথ্যা আছে। তো এখানে মোট তোমাদের দেখো একটা, দুটো, তিনটে, চারটে তোমাদের বিবৃতি দেওয়া আছে। এর মধ্যে কোনটা সত্য বলতে হবে। দেখো এক ট্রু, বি ফলস, 3 নম্বর ট্রু, 4 নম্বর ফলস। তাহলে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, ভূগোলের স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন, ভূগোলের স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন এমরিক জোন্স। তো আজকে এই পর্যন্ত আমরা প্রথম পর্ব শেষ করলাম ভূগোলের। ঠিক আছে, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ভূগোলের এমসিকিউ ক্লাসের প্রথম পর্বে আজকে যেহেতু প্রথম দিন আমি 20টা প্রশ্ন করলাম। বারবার বলছি এই প্রশ্নগুলোকে তোমরা কিন্তু আজকে যেমন পড়ছো ঠিক তেমনি তোমরা কিন্তু আবার দুদিন পরে পড়বে, আবার তার দুদিন পরে পড়বে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা অনবরত রিভিশন দেবে। রিভিশন না দিলে তোমরা কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।